কথা বলায় আমাকে নোয়াখালীবাসীর পক্ষ থেকে খুবই বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যখনই আমার সাথে ওই অন্যায়টা করা হচ্ছিল তখন আমার কুমিল্লার ভাই বোনেরা, আমার কুমিল্লার মানুষরা আমার পাশে দাঁড়ায়। একেবারে একটা নেগেটিভ জিনিসকে তারা এতটা সুন্দর করে পজিটিভে কনভার্ট করে, যেটা আসলে কি বলবো, প্রশংসার দাবিদার। সো ওই জায়গা থেকে ব্যাপারটা হয় কি, আমাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে একটা নীরব প্রতিবাদ চালানো হয়। প্রতিবাদের ফলাফল স্বরূপ আমরা দেখতে পারি যে কাজটা করেছে তারা হচ্ছে আমাদের কুমিল্লাবাসীর কাছে কিংবা আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। সো ওই বিষয়টা ওখানেই শেষ। অবশ্যই আপনারা শুনছেন তো, এই শাহবাগী বলতেছে নোয়াখালীর মানুষ নাকি এর কাছে ক্ষমা চাইছে। আরে ভাই, নোয়াখালীর মানুষ যদি এই শাহবাগীর কাছে ক্ষমা চায়, তাহলে যদি খোদা নাকাজ বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে নোয়াখালীর লোকে অপরাধ করে, তাহলে কি চাইব? যদি একজন শাহবাগীর কাছে ক্ষমা চায় নোয়াখালীর মানুষ, আপনাদের কি বিশ্বাস হয়? আমার কখনো বিশ্বাস হয় না নোয়াখালীর মানুষ যে এদের কাছে মাপ চাইছে বা এদের কাছে ক্ষমা চাইছে, আমার বিশ্বাস হয় না। যদি আপনাদের বিশ্বাস হয় দয়া করে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।